আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাজ কিচেন ডায়েরি। আজকের রেসিপিতে থাকছে খুব মজার একটি খাবার, চিংড়ি মাছের পা। এই চিংড়ি মাছের পা খেতে চিংড়ি মাছের থেকেও বেশি মজা। এই খাবারটি বাচ্চারাও খুব পছন্দ করে, কিন্তু যদি খোসা সহ রান্না করেন বাচ্চাদের খেতে খুবই অসুবিধা হয়। এই জন্য আমি খোসা ছাড়িয়ে রান্না করে দেখাবো। নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছের পা। এই চিংড়ি মাছের পায়ের ভিতরে যে শ্বাসটা, এই শ্বাসটা আমি বের করে নেব। এই যে ভিতরে শ্বাসগুলো বের করা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে পাশে রেখে দিব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এবার সব মশলা দিয়ে দেবো একে একে। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, লবণ, জিরা বাটা, রসুন বাটা। আমি কোনো আদা ব্যবহার করব না। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছের পাগুলো। আমি মাছগুলো না ভেজেই রান্না করছি। বেশি ভাজাভাজি করলে চিংড়ি মাছ শক্ত রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এজন্য আমি মশলার ভিতর কষিয়ে রান্না করব। এটা কষাতে কষাতে চিংড়ি মাছের যে পানিটা ছিল, পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এক্সট্রা একটু করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। আমি ঢেকে একটু অপেক্ষা করছি পানি শুকানোর জন্য। পানিটা শুকিয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ। এই ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ যদি শেষে ব্যবহার করেন তাহলে পেঁয়াজের ফ্লেভারটা ভালো থাকে, খেতে অনেক টেস্টি হয়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা শুকিয়ে গেছে, দেখেন আমাদের চিংড়ি মাছের পাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। এই খাবারটি খেতে খুবই মজা হয়, বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।